আইসিবি নিবেশ কথা নরমাল কথা বলছি গ্রামের সবাই কথা বলছি যে আমরা সবাই গ্রামে আমি বলি একদম চুপ কথা বলেন আপনি ঝগড়াঝাটি মাফ করো আমার গুটা সাফ করো একটা কথা আছে না ওটা আমি বলতেছি যে না উনি তো আবালপুরকে দিল না সবাই মুখ সামলায় কথা বলেন থামেন মিয়া বাবারে এত ঝগড়া করলে তো কিছুই বলতে পারতেছ বলেন না ভাই আপনি বলেন ল্যাঙ্গুয়েজ দূর থামেন মিয়া কথা বলেন না ফাদিনে পালা তুরং তুরং করে লাগান মিয়া আস্তে 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 আমি বলি ও আমি বলবো কি আমি তো এখন আমি একই হয়ে গেছি টায়ার্ড হয়ে গেছি গা না প্লিজ তারপরে বলেন আমি বলবো না আপনার আর বলা লাগবে না যথেষ্ট বলা বলে আচ্ছা কে বলবে না আপনিই বলেন ঠিক আছে বলেন আপনি বলেন আচ্ছা সেটা হইতেছে যে আমরা তো বহুত এখানে এই যে কেচাল হইলো খামাখা আমি যে বললাম যে এটা করার দরকার নেই তারপরে দুজন কোনো কথা শোনার দরকার নেই এখন আমি বলি এখন আগে যা হয়েছে পূর্বে যা হয়েছে সেই সব বাদ এটা খুলো উনি যাবে না উনি আগে আপনার বলা শেষ করেন তারপর খোলা হবে আপনি বলেন এটা হলো যে আমরা সুর বোঝে না কথার সুর বোঝে না আমি আপনি শুরু করেন মিয়া হুদা বলেন আমরা এখন বেসুরা মানুষ, আমরা এখানে আপনি আমার যা বুঝা হয়ে গেছে তারপর আমি বলি আচ্ছা যাই হোক আরে গায়ে লাগতেছে তোরে ভাই আচ্ছা আর লাগবে না আচ্ছা বলেন আমরা এখন দেখেন একটু গায়ে লাগলো সেট করি ওঠে আমি এখন কথা বলবো নাকি না না বলেন ভাই না ঠিক আছে বলেন ভাই বলেন আমরা এখন শপথ নিব যে আমরা যে আমরা আর ঝগড়াঝাটি করবো না মারামারি কাইজা বাজাত কিচ্ছু করবো না আমরা তাহলে শপথ করি এই খোলো এটা খোলো এটা হাতে আবাসলু ভাই আপনি মাথা নাড়েন না দেই আসেন শপথ করি আমি বলতে ভাই, চাই ভাই। শুনেন আমরা তো এখন আসেন থেকে হ্যাঁ আর তুলেন না হাত বলেন হ্যাঁ হ্যাঁ আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে এই ফ্ল্যাটের শান্তি আমরা অক্ষুণ্ণ রাখিব আমরা অক্ষুণ্ণ রাখিব কেহ কারোর সাথে কারোর সাথে ঝগড়া বিবাদে মত্ত হইব না হইব না এই ফ্ল্যাটে ফ্ল্যাটের কোনো অসামাজিক কার্যকলাপ কোনো অসামাজিক কার্যকলাপ করা যাইবে না যথা মাদকদ্রব্য হ্যাঁ। ইয়াবা এবং অসামাজিক কোনো কার্যক্রম ঝগড়াঝাটি কিছুই করা যাইবে না যাবে না আমি ঘরে ঢুকে তল্ল করে তোমাকে খুঁজলাম। চিল্লা করতেছেন কেন এত রাস্তার মধ্যে? ভদ্রভাবে কথা বলেন। একটা পর একটা কল দিচ্ছি, তুমি কল কেটে দিচ্ছ, কি ব্যাপার? বিষয়টা কি? কোথায় ফোন দিয়েছেন আপনি? কই কোথায় কল দিছি মানে? কোথায় কল? এই দেখো, এই যে 10টা কল দিয়েছি। আমি প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করছি আমার বউ কই, তারা বলছে ভাই আমরা কিছুই জানি না। তুমি ঘরে নাই, এলাকায় নাই, কোথায় গিয়েছিলে? আমার বাইরে কাজ ছিল তাই বের হইছি। তুমি ঘরের মানুষ ঘরেই তো থাকবা, ঘর থেকে যদি বাইরে বের হও তা আমাকে কি জানাবো না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার একটা বিরাট ভুল হয়ে গেছে। তোমাকে বিয়ে করার আগে তোমার বাবার সাথে কথা বলার পাশাপাশি তোমার সাথে আমার কথা বলা দরকার ছিল, তাহলে তো আমি তোমার মন মানসিকতা বুঝতে পারতাম। যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কথাই ঠিক থাকবে। তোমার সুখের জন্য আমি ডিভোর্স লেটার রেডি করছি। আপনি ডিভোর্সের কথা কেন বলতেছেন? আমি কি আপনাকে একবারও বলছি আমার ডিভোর্স লাগবে? আমার বাবা আপনার সাথে আমাকে বিয়ে দিছে, আর মেয়েদের বিয়ে একবারই হয়। আমি চেষ্টা করতেছি আপনার সাথে মানায় নিতে। আমি বুঝতে পেরেছি আমার বিহেভিয়ার আপনাকে কষ্ট দিছে, তবে আপনিও আমাকে একটু বোঝার চেষ্টা করেন। আমি ট্রাই করতেছি আপনার সাথে মানায় নিতে। আমি পারবো, আপনি আমাকে একটু সময় দেন, আমি ঠিক পারবো। আর আমি ডিভোর্স চাই না, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটু টাইম দেন, সব ঠিক হয়ে যাবে। তারপর ভাবি ভাই কেমন আছে বলেন? ভালো আছে। আপনি আমাদের ফ্ল্যাটে যান না কেন বলেন? পাশাপাশি ফ্ল্যাট, একটু তো যেতেও পারেন। যাবো করে যাওয়া হয় না, এই যে আপনি এসেছেন আমি অবশ্যই যাব। ভাবি অনেকদিন ধরে ভাবতেছি একটা কথা বলবো, যদি মাইন্ড না করেন। না কি যে বলেন না, বলে ফেলেন। মাইন্ড করবেন না তো? না বলেন। ভাবি শুনেন, আপনি কিন্তু অনেক সুন্দর। যা কি যে বলেন না। সত্যি বলছি ভাবি, আমার একটা ভাই ছিল, যদি আপনাকে আগে দেখতাম না ভাবি, আমার এগুলো বলেন না তো, লজ্জা লাগছে আমার এখন। শুনেন না, সত্যি বলছি আপনি আসলে অনেক সুন্দর। শুনেন, যে কথাটা বলবো আপনাকে অনেক আপন ভাবি, তো এজন্যই কথাটা বলতে এসেছি। বলেন। আপনার হাজবেন্ড কোথায় এখন?
আছে ও ঘরে? তো হ্যাঁ রুমেই আছে, শুয়ে আছে। তাহলে একটু আস্তে আস্তে বলি। মানে হয়েছে কি, আপনি ওনাকে কি দেখে বিয়ে করলেন?